এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটার সাহায্যে আমরা একটা ইডিয়ম ফ্রেজের অর্থ মনে রাখবো। আজকের ইডিয়মসটা হচ্ছে ক্যারি কোল টু নিউক্যাসল। এটার অর্থ হচ্ছে কোথাও কোনো একটা জিনিস প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও সেই জিনিসটা সেখানে আরো দেওয়া। কোথাও পর্যাপ্ত পরিমাণে একটা জিনিস আছে, সেই একই জিনিস পুনরায় সেখানে আরো দেওয়া, অর্থাৎ সেখানে আর লাগবে না, তবু সেখানে দেওয়াকে আমরা বলে থাকি কি ক্যারি কোল টু নিউক্যাসল। ইংলিশে যেটাকে আমরা বলবো টেক এ থিং ওয়ার ইট ইজ ইন হিউজ অ্যামাউন্টস। ইডিয়মসটা শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। এখানে ক্যারি অর্থ হচ্ছে কি বহন করা বা নিয়ে যাওয়া। কোল অর্থ হচ্ছে কি কয়লা। নিউক্যাসল হচ্ছে ইংল্যান্ডের একটা বিখ্যাত জায়গা যেটা কয়লা খনির জন্য বিখ্যাত। তো একত্রে অর্থ হচ্ছে ক্যারি কোল, কয়লা বহন করে নিয়ে যাওয়া, টু নিউক্যাসল মানে নিউক্যাসলে, অর্থাৎ নিউক্যাসলে কয়লা দেওয়া। এই ছবিটার দিকে লক্ষ্য করুন। দুইজন ব্যক্তি জুফরিতে করে এই নিউক্যাসলের দিকে কি কয়লা নিয়ে যাচ্ছে। আর আমরা জানি নিউক্যাসল হচ্ছে এমন একটা জায়গা, ইংল্যান্ডের এমন একটা বিখ্যাত জায়গা, ওইখানে প্রচুর পরিমাণে কয়লা আছে, সেটা কয়লা খনির জন্য বিখ্যাত, মানে অনেক কয়লা খনি এই নিউক্যাসল নামক জায়গায়। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছি দুইজন লোক এই নিউক্যাসলে নিয়ে কয়লা দিতেছে। আমরা জানি কয়লা খনি থেকে কয়লা তুলে, আর এই লোকগুলো কি করতেছে কয়লা খনিতে নিয়ে কয়লা দিতেছে। তার মানে কি তারা এই অযথা কাজ করতেছে না, মানে যেই জিনিস আছে পর্যাপ্ত পরিমাণে সেখানে সেই জিনিসটা আরো দেওয়া। যেহেতু নিউক্যাসলে কয়লার খনি আছে, তো সেখানে আর অতিরিক্ত কয়লা দেওয়ার কোনো মানে আসে না। কিন্তু এখানে ছবিতে দেখতে পাচ্ছি দুইজন লোক এই নিউক্যাসলের দিকে কয়লা নিয়ে যাচ্ছে, সেখানে কয়লা দিতেছে। তার মানে কি তারা অযথা কাজ করতেছে, নিউক্যাসল নামক জায়গায় কয়লা দিতেছে, তারা কয়লা খনির মধ্যেই নিয়ে কয়লা দিতেছে। আজকে এই ছবিটার সাহায্যে আমরা এই ইডিয়মসটা মনে রাখতে পারি।